ওং তস্मै নমঃ ভগবতে পুরুষায় ভূম্নে বিশ্বায় বিশ্বগুরুবে পরদেবতায় নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বিরচিত জ্ঞানী গুরু গ্রন্থ থেকে পাঠ। জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। এ প্রসঙ্গে যুগ বাসিষ্ঠ বলেন, অনাদ্যন্তা ভবাসাত্মা পরমাত্মেহ বিদ্যতে ইত্যেব নিশ্চয়ং স্ফারং সম্যক জ্ঞানং বিদুর ভূদা। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণে অর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জ্ঞানী গুরু গ্রন্থে নানা কাণ্ডে শ্রী শ্রী ঠাকুর মহারাজ লিখিতেছেন, ঈশ্বর দয়াময়, তবে পাপ প্রণোদক কে? সংসারে জ্ঞানী অজ্ঞানী, সুখী দুঃখী, হিন্দু মুসলমান, রাজা প্রজা সকলেই পরমেশ্বরকে দয়ার সাগর প্রভৃতি বিশেষণে আপ্যায়িত করিয়া থাকেন, কিন্তু বাস্তবিক তিনি দয়াময় কিনা তাহা একবার ভাবিয়া দেখিয়াছ কি? যাহারা দুঃখী, দিবারাত্রি রোগ সুখ ও দারিদ্র পীড়নে মুহ্যমান, তাহারাও ভগবানকে সকাতরে দয়াময় বলিয়া ডাকিতেছে। বালক যেমন মাতা কর্তৃক প্রহিত হইয়াও মামা করিয়া কাঁদে, তদ্রূপ কি দুঃখীদিগের দয়াময় সম্বোধন? আর নিরোগ বলশালী ব্যক্তিগণ সুখ ঐশ্বর্যের খাতিরে কি ঈশ্বরকে দয়াময় বলিয়া কৃতজ্ঞতা জানাইতেছে? এরূপ দয়াময় শব্দ তোমাদের নামান্তর মাত্র। যে যে রূপ খাটিয়াছে প্রভু তাহাকে সেই রূপ পারিশ্রমিক দিয়াছেন। এরূপ অবস্থায় সেই প্রভুকে দয়াময় বলিলে অযথা তুষামুদি প্রকাশ পায়। সংসারের সুখ দুঃখ জীবের স্ব উপার্জিত, কেননা যে যেমন কর্ম করিয়াছে সে তদনুরূপ ফলভোগ করিতেছে। ইহাতে ভগবানের দয়া বা নিষ্ঠুরতার পরিচয় কোথায়? বিশেষত
সংসারের সুখ দুঃখ ক্ষণস্থায়ী, মুহূর্তে ভাসিয়া যায়। তাহার জন্য জ্ঞানী কখনো ঈশ্বরকে তুষামোদ করেন না। আমি জানি, যাহারা বিষয় সুখে ভগবানকে বিস্মৃত হইয়াছেন, তাহাদের তুল্য হতভাগ্য দুঃখী আর কেহ নাই। বরং দুঃখী দরিদ্ররাই ভগবানের নিকটে অবস্থান করেন। ভগবান সর্বভূতে সমান দয়া করেন এবং সমদৃষ্টিতে সকলকে দেখিয়া থাকেন। সুতরাং সকলেই পূর্বজন্মের কর্মফল ভোগ করিতেছে। তবে তিনি দয়াময় কেন? মানুষের আধ্যাত্মিক উন্নতি প্রকৃত উন্নতি। প্রত্যেক মানুষের আধ্যাত্মিক অবস্থাতে একটুকু বিশেষত্ব আছে। সেই বিশেষ অবস্থার উপযোগী উপায় সকল অবলম্বন করিলে তবে না তাহার উন্নতি হইবে। এখন সেই সকল উপায় অবলম্বন করিবার এবং তদ অনুসারে কার্য করিবার বুদ্ধি না পাইয়া কিরূপেই বা তাহা অবলম্বন করিতে শিখিব এবং কিরূপেই বা আমাদের আধ্যাত্মিক উন্নতির সম্ভাবনা হইতে পারে? আর সেই বুদ্ধি এক অন্তর্যামী ভগবান ব্যতীত আর কে দিবেন? অতএব ঈশ্বরই আমাদের বুদ্ধি সকল প্রেরণ করিতেছেন। ভারতের গৃহে গৃহে বিশ্বামিত্র ঋষি প্রণীত গায়ত্রী মন্ত্র এই কথা বিভূষিত করিতেছে, যথা ওং ভূর্ভুবঃ স্বঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ও নঃ প্রচোদয়াৎ। ওং ওঙ্কারকে প্রণব বা নাদ কহে। এই নাদের বা প্রণবের সবিশেষ তত্ত্ব শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রণীত যোগীগুরু গ্রন্থে বিস্তারিত আলোচনা করা হইয়াছে। ওং শব্দের অর্থ সৃষ্টি স্থিতি সংহারাত্মক ব্রহ্মা বিষ্ণু রুদ্র রূপ ত্রিগুণাত্মক পরব্রহ্ম। তিনি দিবাকর মণ্ডল অভ্যন্তরে তৎপ্রকাশক আদিত্যদেব স্বরূপ, অর্থাৎ হৃদয় আকাশে দূতমান বলিয়া তাহাকে দেবতা বলে পরম পুরুষ রূপে বিরাজিত আছেন। তিনি জীবের হৃদ কমলে জীবাত্মাকারে প্রকাশমান হইতেছেন। এই অভেদ জ্ঞান দ্বারা অর্থাৎ দেবস্য দীপ্তি ও ক্রিয়া বিশিষ্ট সবিতু সর্বভূত প্রসবকারী সূর্যের অর্থাৎ ভূর্ভুবঃ স্বঃ পৃথিবী অন্তরিক্ষ ও স্বর্গ এই ত্রিভুবন স্বরূপ বরেণ্যং জনন মরণ
ভীতু ভীতি বিদুরানার্থ উপাস্য তৎ ভর্গ। সেই ভর্গ নামক ব্রহ্মস্বরূপ যে জ্যোতি, তাহাই আমি ধীমহি চিন্তা করি। ও যে ভর্গ সর্বান্তর্যামী জ্যোতিরূপী পরমেশ্বর ন সংসারী আমাদিকের ধিয় বৃত্তি বিবেককে প্রচোদয়াৎ ধর্ম কামার্থ মুখ্যরূপ চতুর্বর্গে নিরন্তর প্রেরণ করিতেছেন। ভগবান অর্জুনের নিকট ইহাই বলিয়াছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতার ১০ম অধ্যায়ের ১০ম শ্লোকে ভগবান অর্জুনকে উপলক্ষ করিয়া সমগ্র মানব সমাজকে বলিতেছেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগং তং যেন মামু পজান্তি তে। যাহারা আমাকে শ্রদ্ধার সহিত ভজনা করেন, তাহাদিগকে আমি এরূপ বুদ্ধি প্রদান করি, যাহাতে তাহারা আমাকে অর্থাৎ ঈশ্বরকে প্রাপ্ত হয়েন। অতএব ঈশ্বর সুখ দুঃখ দণ্ড প্রদাতা বলিয়া দয়াময় নহেন। তিনি প্রতিনিয়ত আমাদিগকে ধর্মার্থ কাম মুখ্য প্রযোজক বুদ্ধিবৃত্তি সকল প্রেরণ করিতেছেন। তাই সংসারী সন্ন্যাসী সুখী দুঃখী সকলেই সমস্বরে তাহাকে দয়াময় বলিয়া ডাকিতেছেন। ইহাই তাহার দয়াময় নামের পরিচায়ক। ভগবান প্রতিনিয়তই শুভবুদ্ধি আমাদিগকে প্রদান করিতেছেন বটে, কিন্তু অশুভ বুদ্ধি তিনি কদাপি প্রেরণ করেন না। অথচ ধর্মশাস্ত্রের স্থানে স্থানে এমন কথা আছে, যাহা প্রথম দেখিলেই মনে হয় যে ঈশ্বরই পাপ করাইতেছেন, কিন্তু একটু আলোচনা করিলেই মনে হয় যে তাহা প্রকৃত ভাব নহে। এরূপ বিরোধাভাস স্থলে স্থলে পূর্বাপর দেখিয়া সামঞ্জস্য করিয়া লইতে হয়। ঈশ্বর যদি পাপ করাইতেছেন এইরূপ হইত, তাহা হইলে শাস্ত্রকারগণ পাপকারীদিগের প্রতি দুর্বাক্য প্রয়োগ করিতেন না। ভগবান নিজ মুখে বলিয়াছেন, যথা শ্রীমদ্ ভগবদ গীতার ৭ম অধ্যায়ের ১৫তম শ্লোকে ভগবান বলিতেছেন, ন মাং দুষ্কৃতিনো মৃরা প্রপদ্যন্তে নরাধমা। তবে পাপে নিযুক্ত করে কে? ঠিক এই কথা অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করিয়াছিলেন। যথা শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায়ের ৩৬তম শ্লোকে অর্জুন জিজ্ঞাসা করিতেছেন, অত কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি ভার্যেয় বলাদিব নিয়োজিত। হে ভার্যেয়, লোকে পাপকর্ম করিতে অনিচ্ছুক হইলেও কে তাহাকে পাপকর্মে নিয়োজিত করে? তাহার উত্তরে শ্রী ভগবান বলিলেন, শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায়ের ৩৭ থেকে ৩৯তম শ্লোকে ভগবান বলিতেছেন, কাম এষ
ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশনো মহাপাপনা বিদ্যুনমিহ বৈরিণম আবৃত্তং জ্ঞানমেতেন জ্ঞানীন নিত্য বৈরিণা কামরূপেণ কুন্তেয় দুষ্পুরে নান লেনচ। ইহার ভাবার্থ এই যে মানুষ কাম ক্রোধের বশবর্ত হইয়াই এইরূপ পাপ আচরণ করে। কাম দ্বারা জ্ঞান আচ্ছাদিত হইলে মানুষ প্রকৃত পথ দেখিতে পায় না। এই কারণে ইন্দ্রিয় সংযম অভ্যাস করিয়া কাম ক্রোধ প্রভৃতি রিপু সকলকে বিনাশ করিতে হইবে। অতএব দেখা যাইতেছে যে মনুষ্য আপনার দোষেই পাপ আচরণ করে। পাপ কর্ম যদি আমরা শ্রী ভগবানের দ্বারা চালিত হইয়াই করি, তবে তাহার জন্য আবার আমাদিগকে শাস্তি ভোগ করিতে হয় কেন? ঈশ্বর এমন নিষ্ঠুর নহেন যে তিনি আমাদিগকে দিয়া তাহার মনোমত একটা কার্য করাইয়া লইয়া পুনরায় তাহারই জন্য আমাদিগকে দণ্ড দিবেন। তবে কোন কর্ম ঈশ্বরের অনুমোদিত আর কোন কর্ম অননুমোদিত তাহা বুঝিতে গেলে আমাদিগের চিত্তশুদ্ধি আবশ্যক, ধর্মবোধ থাকা আবশ্যক। তাহা হইলেই অনায়াসেই বুঝিতে পারিব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি। হরিওম তৎসৎ। যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর।